আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে যাদের দেশি ড্রাগন পচে যাচ্ছে তারা কি করবে। তো এখন আমি যে ভইতে দাঁড়িয়ে আছি এটা মেন আলামপুর 4 নম্বর, মেন আলামপুরের পরে 4 নম্বর। এই বাগানে আজ থেকে 30 দিন আগে আমার ছোট ভাই সাইফুল ও আমার কাছে গিয়েছিল যে ভাই আমার ড্রাগনে এত পরিমাণ যে পচা লেগেছে, এখন এত ওষুধ দিছি কোনোটাই কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে ও আমার ভিডিও দেখে আমার কাছে গিয়েছিল, তারপরে পরিচয় হলাম যে দেখে যে একদম আমার কাছে ছোট ভাই, আবার শাওনের বন্ধু। তো আমি ওর ভইটি আমি আসিনি, না এসে ও আমাকে জোরাজোরি করছিল যে ভাই আপনি আমার ভইটা দেখে তারপরে আমাকে ওষুধ দেন। কিন্তু আমি ওকে বললাম সাইফুল তুমি ওষুধ নিয়ে যাও, আমার যাওয়া লাগবে না, ইনশাল্লাহ আমি পরবর্তীতে যাব। তো আজ 30 দিন এই বাগানে আমরা ট্রিটমেন্ট করেছি। 30 দিন এই বাগানে আমরা ট্রিটমেন্ট করেছি 3 বার। তো আলহামদুলিল্লাহ পচা যেখান যা ছিল সব দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তো আজকে ফজরের সলাতের পরে সাইফুল আমার কাছে ফোন দিয়ে বলছে যে ভাই আপনি আমার ভইতে আসেন, আমার ভইতে আবার নতুন করে রোগ দেখা দিয়েছে। তা নতুন রোগ কি তোর কাছে জিজ্ঞেস করলাম, তো বলে যে ফলের গায়ে ছিটে ফোটা দাগ আসছে। তা আমি বরাবরই ফজরের নামাজ পড়ে মাঠে বেরিয়ে যাই। তা ওর কথা শুনে দেখলাম যে বেশি ঝামেলা মনে করছে, ওই জন্য ওরা ভইতে আগে আসলাম। এই দেখেন এই দাগগুলা। তো আমরা আগে বলবো যে 30 দিন আমরা এখানে কি কি ট্রিটমেন্ট করেছি সেটা আপনাদেরকে আমরা জানাবো। আপনারা অবশ্যই এটা লিখে রাখবেন। প্রথম যে ডোজটা আমরা স্প্রে করেছিলাম এই জমিতে, প্রথম ডোজটা স্প্রে করেছিলাম সানভেট কপার অক্সোক্লোরাইড গ্রুপ, আর এর সাথে একটি মাকড়নাশক সারা বইতে স্প্রে করেছিলাম। কপার অক্সোক্লোরাইডের ডোজ দিয়েছিলাম 16 লিটার পানিতে 30 গ্রাম, আর এর সাথে অ্যাবামেকটিন 3EWG এই গ্রুপের ওষুধটা দিয়েছিলাম আমরা 16 লিটার 25 মিলি। এটা প্রথম ট্রিটমেন্ট দিয়েছি। দ্বিতীয় 5 দিনের দিন, 5 থেকে 7 দিনের দিন আর একটা ট্রিটমেন্ট দিয়েছিলাম আমরা সিপ্রোকোনাজল প্লাস অ্যাজিস্ট্রোএক্সিবিন, এটা দিয়েছিলাম 16 লিটারে 25 মিলি, আর এর সাথে কার্বেন্ডাজিম দিয়েছিলাম 16 লিটার পানিতে 25 গ্রাম, আর এর সাথে একটি পিঁপড়ের ওষুধ 10 ইসি বা 2.5 ইসি গ্রুপের ওষুধ দিয়েছিলাম 16 লিটারে 20 মিলি করে। এই একটা ডোজ দিয়েছি, আর লাস্ট ডোজটা দিয়েছি আমরা টেবুকোনাজল গ্রুপের একটি ছত্রাকনাশক আর একটি মাকড়নাশক দেওয়ার পরে আজকে 3টে স্প্রে করার পরে আমাদের গাছ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যেখানে যা পচা এখানে দাও মারো, এই দেখো এই জায়গায় পচা ছিল আজ থেকে 30 দিন আগে, তারপরে এই যে পচা এগুলো শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো শুকিয়ে গেছে। তো এখন আমরা আসলাম এই মরিচা রোগ। সাইফুল বলল যে মরিচা রোগ দেখা দিচ্ছে। হ্যাঁ, মরিচা রোগটা কখন লাগে আপনি ভিডিওটা আপনারা একটু শোনেন মনোযোগ সহকারে। মরিচা রোগটা লাগার টাইম হচ্ছে যে ফুল ফোটা 3 দিন আগে অথবা 3 দিন পরে, এর মধ্যে মরিচা রোগ লাগার পরে 15 দিন যখন ফলের বয়স হয়ে যায় বা 10 থেকে 15 দিনের মধ্যে এগুলো দৃশ্যমান হয়। এই ফলটার বয়স কিন্তু আজকে আমরা 17 দিন দৃশ্যমান হয়। তখন আমাদের কৃষক ভাইয়েরা কি করে, যে বিভিন্ন দোকানে যায়, বিভিন্ন ধরনের ছত্রাকনাশক 4-5 রকমের তা দিয়ে একেবারে সেই ট্রিটমেন্ট করতে আসলে রোগের যে সিমটম, রোগ অনুযায়ী যদি ট্রিটমেন্ট না হয়, আন্দাজে যদি ট্রিটমেন্ট করে, তাহলে কৃষকও বিরক্ত হয়ে যাবে, আস্তে আস্তে এই চাষের প্রতি তার অনীহা চলে আসবে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ভাইজান, যাদের ফলের মরিচা রোগ দেখা দিচ্ছে তাদের, যেহেতু 15 দিন আগে এই রোগটা লেগেছে, আপনাদের তো আর পিছনে যাওয়া তো সম্ভব না। তো এখন আপনারা একটি ছত্রাকনাশক আর 2টা কীটনাশক ব্যবহার করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা এখন হেক্সাকোনাজল আর ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন। হেক্সাকোনাজল আর ট্রাইসাই গ্রুপের
ট্রাইসাইক্লোজাল গ্রুপের ছত্রাকনাশক 16 লিটারে 25 মিলি, আর এর সাথে অ্যাসিফেট গ্রুপের ওষুধ দেবেন। অ্যাসিফেট গ্রুপের ওষুধটা দেবেন 16 লিটারে 30 গ্রাম, আর এর সাথে একটি মাকড়নাশক দিবেন। মাকড়নাশক দেবেন ফেনাজাকুইন গ্রুপের মাকড়নাশক, লাল মাকড়ের ওষুধ, এটা দিবেন 16 লিটার পানিতে 16 মিলি। ইনশাল্লাহ জেকেনকর যে ছিটে ফোটা যে দাগ, এই দাগগুলো কাছে নিয়ে আসো সাইফুল, এই যে মরিচা যে ছিটে ফোটা যে দাগ, এখন যদি এই ট্রিটমেন্টটা আমরা এখন করব এবং আপনাদের 15 দিন পরে এই ফলের আবার ছবি আপনাদের ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। যেখানে যা দাগ আছে এই দাগ, এই ফলটা যত বড় হবে এই দাগটা লুকিয়ে যাবে, কিন্তু যে ফলটা 400 গ্রাম ওজন হয়েছে ওই ফলটা কিন্তু দাগ লুকোবে না, কিন্তু আর ছড়াবে না। এইটা দেখো, এই ফলটা এখন আমাদের ওজন প্রায় 100 গ্রাম থেকে 120 গ্রাম। তো এই ফলটা আমরা স্প্রে করবো ইনশাল্লাহ। তো এই ফলটা যখন আপনার 300-400 গ্রাম হয়ে যাবে এই দাগগুলো আর থাকবে না ইনশাল্লাহ, আশা করা যায়। তো আর এইসব বিষয়ে মানে আপনার ড্রাগন চাষ সহ অন্যান্য চাষের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাঁদপুর, ঝিনাইদহ জেলা। আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের চেষ্টা করব কিছু না কিছু উপকার করার। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আমি আপনাদের যে ট্রিটমেন্টের কথাগুলো ফোনে বলি বা ভিডিওর মধ্যে বলি, এগুলো আমার ব্যবহার করিয়ে রেজাল্ট এসেছে সেইগুলাই আপনাদেরকে বলি। তো আপনারা এই ওষুধগুলো যেভাবে বললাম অবশ্যই ডোজ মেনটেন করবেন এবং সময় মেনটেন করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।